ছাত্রলীগ কর্মী সন্দেহে আব্দুর রহমান নামে এক তরুণকে আটক করে মারধর করছিল বিএনপি ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এ সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে আসে তার মা সৈয়দা খাতুন। এতে ক্ষিপ্ত হয়ে তার উপর আক্রমণ চালায় বিএনপির ওই নেতাকর্মীরা। মারাত্মক আহত সৈয়দা খাতুনকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। শনিবার রাতে কক্সবাজারের উখিয়া থাইপালং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সৈয়দা খাতুন স্থানীয় সৈয়দ হোসেনের স্ত্রী। পরিবারের দাবি, দেওয়ালে জয় বাংলা লেখাকে কেন্দ্র করে হওয়া একটি মামলার আসামি দাবি করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আব্দুর রহমানকে আটক করে মারধর করে। এ সময় ছেলেকে রক্ষা করতে গেলে সৈয়দা খাতুনও হামলার শিকার হন। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনদের অভিযোগ, বিএনপি নেতা মিজান শিকদার ও ছাত্রদল নেতা জিসানের নেতৃত্বে এ হামলা চালানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ওসি মুজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, তবে কোনো মামলায় আব্দুর রহমান আসামি ছিলেন তা নিশ্চিত করতে পারেননি তিনি। উপপরিদর্শক উমেশ সিং মার্মা বলেন, স্থানীয়দের কাছ থেকে একজন আসামিকে আটকে রাখার খবর পেয়ে পুলিশ যায় এবং আব্দুর রহমানকে হেফাজতে নেয়। এর আগেই মারধরের ঘটনা ঘটে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।